আজকে বন্ধুরা আমরা পেঁপে দিয়ে মাংস রান্না করব, তো সেই জন্যই গ্রামের একটা বাড়িতে যাচ্ছি। গাছ থেকে পেঁপে পারবো টাটকা টাটকা। এতদিন ধরে এই বর্ষা পড়া দিয়ে শুরু করে আমরা শুধু সবজি তরকারিই বেশি খেয়ে যাচ্ছি, মাছ টাছ দিয়েই, কিন্তু অনেক দিন হয়ে গেছে মাংস খাওয়া হয় না। আজকে ঝাল ঝাল করে মাংস রান্না হবে গাছের পেঁপে দিয়ে। এই কোনাটা ঘুরেই ওই সামনের বাড়ি যাব আমরা। রানী, একটা পেঁপে পেড়ে রাখ বাড়ি গিয়ে, একটা পেঁপে পেড়ে রাখ। কোন পেঁপেটা দিবি? মাংস আনা হয়ে গেছে, এবার পেঁপে নিয়ে বাড়ির দিকে যাই, দেখি উঠতে পারিস গাছে। এদের বাড়িতে না অনেক পেঁপে গাছ, রাস্তার পাশ দিয়ে লাইন দিয়ে আছে, বাড়ির ভিতরেও আছে, বেশ ভালো পেঁপেও হয়। বেশ ভালোই পরিমাণ পেঁপে হয়েছে গাছে। একটাই হ্যাঁ, আবার লাগলে পরে নেবো, ঘরে শুকায় লাভ নেই। মেঘ হয়েছে আকাশে, কিন্তু আজকে আবার বৃষ্টি তো পড়ছে মাঝে মাঝে। ওরে বাবা, পেঁপে দিচ্ছে আমাকে, যাবি আমার সঙ্গে এবার? কেন, চল। বন্ধুরা, এই দেখুন রাস্তার পাশে একটা গাছ হয়েছে, আর তাতে কি সুন্দর ফলও হয়েছে। এই ফলটা কি আপনারা চেনেন? এখন প্রায় অনেক মানুষই মনে হয় চেনে না আজকালকার যুগের। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এটা কি। জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরতে ফিরতে কিন্তু আবার রোদ উঠে গেছে, আর মা তো বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকে। আজকে থাকতে বলেছে একটু ফাঁকা, যদি কোথাও কাজে না যায় আজকে, তাহলে আজকের রান্নাটা হয়তো মাকে দিয়েই করাবো। দেখা যাক কি হয়। এখন আমার দুই হাত কোথাও ফাঁকা নেই, চাপের বগলে নিয়ে যাচ্ছি আমি চাপে। আজকে তো আমাদের বাড়িতে পেঁপে দিয়ে মাংস রান্না হবে। তো পেঁপে দিয়ে মাংস রান্না করলে কিন্তু মাংসটা অনেক সফট নরম হয়, খেতে ভালো লাগে। আর সেই সঙ্গে যে পেঁপেগুলোর মধ্যে দেওয়া হয় সেইগুলো খেতে খুব ভালো লাগে, ওর মধ্যে মশলাপাতি ঢোকে, বেশ একটা আলাদা রকম সুন্দর। আমি তো আগে সেরকম একটা খাইনি, এই বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে এসে বেশি খাওয়া হয়, তো দেখি বেশ ভালোই লাগে খেতে। ওই জন্য অনেকদিন খাওয়া হয় না, ভাবলাম তাহলে একটু পেঁপে দিয়ে রান্না করা যাক। যখন বাড়িতে গাছ ছিল তখন মাঝে মাঝে দিতাম, এখন তো বাড়িতে গাছ নেই। আর টাটকা পেঁপে যতটা আঠা হয়, ঘরে পেঁপে রেখে দিলে সেইটা একটু শুকিয়ে গেলে তত একটা আঠা থাকে না। মাংস রান্না করতে চিরাচরিতভাবে যে সমস্ত মশলাপাতি লাগে সেইগুলোই আমাদের আজকেও লাগবে। আদা রসুন পেঁয়াজ জিরে, তার সঙ্গে গরম মশলা। তো এই সমস্ত আদা রসুন পেঁয়াজ টাজগুলো কেটে ফার্স্টে গুছিয়ে রাখি। পেঁয়াজের দেখো ফার্স্ট লেয়ারে না কেমন একটা কালো কালো থাকে, আর এগুলো বাজার থেকে কেনা পেঁয়াজেই বেশি হয়। পেঁপে দিয়ে তো মাংস রান্না হবে ঠিকই, কিন্তু পেঁপে দিচ্ছি বলে যে আলু দেবো না সেটা কিন্তু না, আলুও যাবে সঙ্গে পেঁপেও যাবে। আর তাই বলে আবার এমন ভাবে না যে মাছের ঝোল যেমন হয় আলু পেঁপে দিয়ে মাছের ঝোল সেরকম মাংসের ঝোল হবে, সেরকম একেবারেই না। তো দেখতে থাকুন। শুধু আমরা না, অনেকেই এরকমভাবে খাই, আমি দেখেছি। আমি গুছিয়ে নিই যতটা পারি, মানে গুছিয়ে গাছে আমি দিচ্ছি, মা এসে রান্নাটা করবে। এইবার সর্বশেষ পেঁপেটা কেটে নিই। একটা দানা নেই যে ভিতরে, হয়নি এক পিসও হয়নি। সব পেঁপে তো দানা হয় না তো, এইগুলো তো সব দেশি পেঁপে। হ্যাঁ, ওদের বাড়িতে যা আছে হাইব্রিড না কিন্তু। না, যে গোটা গোটা ছেলে এরকম ধুয়ে নেব, তার আগে এগুলো কোড়ায় ফেলে দিতে হবে। এখনকার বাচ্চা কাচ্চারা তো কিছু খাই না। আগে আমাদের বাড়িতে গাছে পেঁপে হলে থাকতো না, মাখা খাওয়ার চোটে কত লোকের কাছ দিয়ে চুরি করে এনে খাইছি পেঁপে মাখা। পেঁপে ঘষে গ্রেট করে তেঁতুল দিয়ে, লঙ্কা দিয়ে, চিনি দিয়ে, নুন দিয়ে, লেবু পাতা টাতা দিয়ে, উফ যা লাগে না। তারপর ডাব মাখা। পেঁপে ছাল তুলে এইভাবে একবার গোটা গোটা ধুয়ে নিয়েছি, এবার টুকরো করে দিয়ে দেবো, একটু বড় বড় টুকরো করবো। আলুর পাশে দিয়ে দিচ্ছি। এই মুরগির থেকে না হাঁসের মাংস হলে পেঁপে দিয়ে আরো ভালো লাগে, আরো বেশি টেস্টি হবে। শিল নোড়ায় ভালো করে মশলা বাটবো। এখন জিরে আদা রসুন এগুলো সবই বেটে নেবো। তো ফার্স্টে জিরে আর আদাটা বেটে নিচ্ছি। মাংসর মধ্যে একটু শিলে বেটে মশলা না দিলে সেই যেন খেতে ঠিক মজা আসে। মিক্সারে বাটলেও বাটা যেতে পারে, তবে মিক্সারে কিন্তু জিরে ভালো একটা ফিনিশ হয় না। আর এক বাটা দেবো। বাইরে কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে আবার, আর আমাদের ঘরের এদিকে কাজবাজ গোছানো হয়ে গেছে সব। মা আসার অপেক্ষায় রয়েছি, তারপরে রান্না শুরু হবে। এখন তো মাংসটা ধুয়ে নেবো।
মাংস ধুয়ে পারোনি এখনো? না, ওদিকে মাংস রান্না কিন্তু শুরু হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল পড়ে গেছে। হালকা একটু ভাজবো। পেঁপে অনেকে ভাজে, অনেকে ভাজে না। ভাজলে যে একটা পেঁপের কাঁচা কাঁচা গন্ধ থাকে না, সেটা আর থাকে না। মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমার হাত দুটো ধুতে হবে। আমি পুকুর দিয়ে হাত আর এই গামলা ধুয়ে নিয়ে আসি। এদিক পেঁপেও ভাজা হয়ে গেছে। হালকাই ভাজা হবে তাই তো? বাইরে দিচ্ছি এসে গেছে ভালোই। হলুদ আর লবণ ছাড়াই আলুগুলো ভাজা হচ্ছে কিন্তু। ভালোই হলো বৃষ্টিটা এসে। বৃষ্টির মধ্যে মাংস খাওয়া হবে। আর কথা কিছু শোনা যাচ্ছে না, এমনি বৃষ্টি পড়ছে, আরো আস্তে আস্তে বলছে। আলু পেঁপে ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে এখন। এবার আদা জিরে আর রসুন বাটা। এবার যাবে বেশি করে সর্ষের তেল। ভালোই জোরে বৃষ্টি পড়া শুরু করেছে কিন্তু বন্ধুরা। আবার থেমেও যাচ্ছে মনে হয়। যা হয়ে বেশি গেল, একটা হবে না মনে হয়। যা হয়ে গেল মোটামুটি উঠোন ভাসিয়ে দিয়ে গেল। আবার এদিকে লবণ যাবে এবার। আর হচ্ছে ফোড়ন টোড়ন দেওয়ার ব্যাপার নেই সেরকম। আমি যেরকম ধীরে ধীরে ফোড়ন দিই, এইবারে দিয়ে দেবো হলুদ। এইবার দেবে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। পোল্ট্রি মাংস ঢাকা লাগে? পোল্ট্রি মাংস ঢাকা লাগে সিদ্ধ করার জন্য? এমনি সিদ্ধ হয়ে যায়? পেঁয়াজগুলো তো সেদিন কড়া ভাজিনি, আর মশলাটাও কড়া ভাজিনি, অল্প হালকা ভেজে নিয়ে দিয়েছি একসঙ্গে। এখন ওর ভিতরে সব কিছু দেবে। আচ্ছা, অল্প আছে হবে সব কিছু আস্তে আস্তে। বেশ খানিক সময় মাংস সেদ্ধ হলে আবার ঢাকনা আলগা করে দেখা যাক। এই জলে জলেই মাংস আর কি সেদ্ধ হয়ে যাবে, বুঝলেন? বেশি বেশি আলুগুলো দেওয়া হচ্ছে আর পেঁপেগুলো একটু পরে দেবো। আচ্ছা। আলু এখন যাবে আর পেঁপে একটু বাজে। বৃষ্টি পড়লে এত জোর আওয়াজ হয়, বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল। কিচ্ছু শোনা যায় না। বাবা একটু ঠান্ডা হলো মনে মাংস হচ্ছে। রান্নারও অনেক পদ্ধতি, একই মশলা দিয়ে খেতে ওই জন্য আলাদা আলাদা লাগে। মাংসর এখন থেকেই যা কালার এসছে। কোনো কাশ্মীরি ছাড়া। এবারে পেঁপেগুলো দিই। যাও। পেঁপেগুলো দেওয়ার পরে তুলে রাখছি। মানে এই মাংস মেন হচ্ছে ঢেকে ঢেকে রান্না হবে, জল কম দিয়ে। মশলা তেল ছেড়েছে। তবে যাই বলো আর তাই বলো, পোলট্রির মাংস খেয়ে সেই স্বাদ পাওয়া যায় না। বাড়ির মুরগি দিয়ে খেলে শক্ত শক্ত হয় মাংসগুলো, আরো ভালো লাগে। ভাবলাম বৃষ্টিটা মনে হয় গেল, তা না আবার এসে গেছে। এইবার আমার হাওয়া ছেড়েছে, দেখো। বাড়ি সবাই সবাই একটু শুকিয়েছিল। দুটো দিন বৃষ্টি হয়নি মাত্র, কিন্তু চড়া রোদ তো ওই জন্য হ্যাঁ, শুকিয়ে গেছিল। শুকিয়ে গেছে। কিন্তু আবার সে পুরো ভাসিয়ে দিয়ে গেল আবার। জল দিয়ে দাও, মাংস কষানো হয়ে গেছে। একবারটি আর একটু দেওয়া না? আর অল্প দেবো। বাইরের বৃষ্টি একটু কমেছে বন্ধুরা, আর আমাদের মাংস হয়ে গেছে। এবার একটু গরম মশলা পড়বে এর ভিতর, দিয়ে দাও তাহলে। গরম মশলা হয়ে গেল। পেঁপে দাও, নেও না, এটা খেয়ে দেখ কত সুন্দর। বাইরের বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু বন্ধুরা যা অন্ধকার করে আছে কি আর বলবো। পুরোপুরি অন্ধকার হয়ে আছে বাইরে। আমরা এখন খাওয়া দাওয়া করছি বারান্দায় বসে ঘরের।
কেমন? হ্যালো। এক গাল দিয়েই বুঝিয়ে গেছে একদম কি আর ভালো। মাংস ঝোলটার হেভি টেস্ট হয়েছে। আর পেঁপে পেঁপে এক কামড় তো খেলাম আমি, ভালো লাগছে খাই দেখো। তো গরম পেঁপেটাকে পেঁপে বলে মনে হচ্ছে না, হেভি মনে লাগছে। হচ্ছে মানে অন্য কিছু যেরকম হয় না মশলাপাতি ঢুকে একদম। পেঁপে না পুরোটা দিয়ে দিতে হতো, পুরোটা দিয়ে দিতে হতো। মাংস একটু খেয়ে দেখা হচ্ছে, দারুণ লাগছে। আর এই দোকানে ইদানিংকালে যে মুরগিগুলো আসছে না অনেকটা বড় বড়, 3.5-4 কেজি ওজনের প্রায়। অত বড়? হ্যাঁ 3 কেজি 3.5 কেজি ওরকম মুরগি। ঝোল দিয়ে খেতে ভালো লাগছে বল, লাগছে ভালো লাগছে ঝোল দিয়ে। ও এমনি কথা কম বলে, আর তো ভাত খাচ্ছে। মাংস ভাতের সঙ্গে দিয়ে খাওয়া লাগে তাই না? সবাই তো বলছে দারুণ টেস্ট হয়েছে ঝোলে। হেভি হয়েছে। আমি এখনো হাত দিইনি, খাবো। ঝালটা যে খুব অতিরিক্ত হয়েছে তা না, মোটামুটি ঠিক আছে। আর তো মাছ দেখলেন না, তো কোনো ফোড়ন টোড়ন কিছু দেয়নি। মানে শুকনো লঙ্কা তেজপাতা ছিল, তো বর্ষার সময় শুকনো লঙ্কা ঘরে এনে রাখলে ক্যামেরাটা হয়ে যায়, ওই ক্যামেরাটা হয়ে গেছে বলে আর শুকনো লঙ্কা তেজপাতা কিচ্ছু দেওয়া হয়নি। ব্যাপক। আর এই পেঁপের জন্য তো মাংসগুলো একটা সুন্দর হয়েছে। আজকে মা রান্না করেছে আর তার ছেলে পরিবেশন করছে। দা দেখি আমার একটু ঝোল ঝোল, ঝোলের কালারটাও দারুণ এসেছে, একদম ফ্যাকাশেও না আবার ভীষণ কটকটে লালও না, এরকম ঝোলই বেশি ভালো লাগে। অন্য দিন স্কুল দিয়ে এসে খেতে পারে না, আর তো শনিবার ওর স্কুল হাফ স্কুল হয়েছে, বাড়ি এসে আবার মাংস বলে ওই জন্য ভাত খেতে বসেছে। ঝোলটাতেই একটা অসাধারণ টেস্ট হয়েছে মাংস। সত্যি তো? বুঝলি না? চলতাম তো। ঠিক মাঝে মাঝে কিছু কিছু আলু আছে না তরকারিতে দিলে তখন মিষ্টি মিষ্টি লাগে, এই কিন্তু সেরকম লাগবে না। মাঝে মাঝে মানে কিছু কিছু দিন মাংস যেমন অন্যান্য রকমভাবে রান্না করি, এত ভালো হয়, পরের বাড়িতে মনে কি প্রত্যেকবার এরকম ভাবে রান্না করবো। আজকেরটাও ঠিক সেরকম হয়েছে। মাঝে মাঝে পোলট্রির মাংস নিয়ে গামলা ধরা থেকে যায়। আজকে অনেক দিন বাদে এত সুন্দর পোলট্রি মাংস খেলাম। তো মাংস দেবো আর ঝোলটায় টেস্ট হয়েছে ফাটাফাটি, শুধু হাত দিয়ে। আর হালকা ঝোলটা দেখো সুন্দর, বলো। খাওয়া দাওয়া শেষ করে বাইরের দিকে একটু পায়চারি করে বেড়াচ্ছি, দেখে বেড়াচ্ছি কোথায় কি বর্ষার পরে কি হলো। ও মা খাওয়া দাওয়া শেষ, দেখি আবার রৌদ্র উঠে গেছে। দেখুন চারিদিকটা আবার কত সুন্দর ঝলমল করছে, আর আকাশের কালো মেঘ কেটে গিয়ে আবার সুন্দর নীল আকাশ হয়ে গেছে ওই দিকটায়। এই সময়টা এরকমই, ঝাঁকে ঝাঁকে মাঝে মাঝে বৃষ্টি আসবে, আবার রোদ উঠবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট থাকবে, এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পোলট্রি মাংস মানে যে কোনো মাংস এরকমভাবে পেঁপে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ লাগে একদম। তো আর বেশি কিছু বলছি না, দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। তত সময় জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটিতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন।